পাতা দিয়ে কি করবো দেখো বন্ধুরা, এই যে দেখেন এলা কেটে দিতে হবে করে। কেটে দিতে হবে, অনেক জঙ্গল হয়ে গেছে। মা হ্যাঁ দেখো দেখো এটা শসা কোথায়? এলা ভর্তা খাওয়া যাবে না? মা একটু বসে থাকো হ্যাঁ যাবে মা না, এলা বুড়া হয়ে গেছে, খাওয়া যাবে না। মানে হ্যাঁ বলো। শসা হইছে বন্ধুরা আমাদের গাছে শসা হয়েছে, সব দেখতে পাইছে কই? এই যে দেখেন। মা ছোট্ট একটা শসা হ্যাঁ এগুলো যেন কেটো না গো, না ওগুলো খাওয়া যাবে না। না এগুলা খাওয়া যাবে তো বন্ধুরা এই যে আমাদের শসার গাছ। হ্যাঁ লালা শসা হ্যাঁ ঝিঙ্গা লালা ধনা পাতাগুলো উঠে না জ্বালা করে, পুরাপুরি গাছ একদম ফাঁকা করে দিল গো, ভালো লাগছে না। আগাটা কেটে দেবো নাকি? না আগা কাটবে কেন? কেটে দিলে আবার শাকগুলো কেটে নাও আবার শাকগুলো কেটে নাও প্রথমে কত সুন্দর ছিল আর এখন কি অবস্থা একটা হয়ে গেল। তো বন্ধুরা এটা কেটে দিলাম, এটার কারণ আছে কাটার। লাউ গাছগুলো আমার এখন ইয়ে করতে হবে, বড় করতে হবে। আব্বু হচ্ছে সরব এলা পাতাটা খাওয়া যাবে না? না শিওর? হ্যাঁ এগুলো পাতা কেমনে খাবে? বুড়া পাতা এলা ভর্তা খেলে ভালো হতো না? না খাওয়া যাবে না তো এগুলো, বাবা তাহলে কি করবো এখন? ফেলে দেবো? ফেলাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ খাই শুধু শাকগুলোকে উঠাইতে হবে হ্যাঁ এগুলো কি ফেলে দাও দিলাম গাছের আমার ড্রামটা ফাঁকা করে দিলাম, এখানে আরো গাছ দিব তো এই জন্য এলাম ফেলে বাবা হ্যাঁ দিতে হবে। তরমুজের চারা দিবি বাবা রে তরমুজের চারা দিবি কিসের চারা দিবে সব? তরমুজের তরমুজের চারা। ধনিয়া তুলবো? ধনিয়া তুলবো? ছোলা? এ ছোলা দুই রান্না করবে? দুইটা না তিনটা উঠাও, বাবা রে বেশি উঠায় না, উঠালে তো নষ্ট হয়ে বাবা যাবে। হ্যাঁ বাবা। 2 থেকে 3টা উঠায়। এখানে বাবা এখানে থেকে বাবা এখানে কি বাবা শাক নাও এখানে লাউ গাছের শাকগুলো উঠাচ্ছি হ্যাঁ আমিও উঠাবো হয়েছে আর উঠায় না, ধরে বলে কাউরে দিও। কারে দিব? বাবা আমিও উঠাবো এখানে আটা লড়াই দিছিলাম, এখানে রোদে দিছিলাম। কি পড়ে গেছে? ওই যে তোমার ছেলে ওইদিকে রোনা টান দিলার পড়লো তো। হ্যাঁ আল্লাহ কি ময়লা হয়ে গেল নিচে, ঝাড়ো ঝাড়ো হালকা হালকা করে। আটা তো অর্ধেক পড়েই গেছে রে। করবে না যে পাতলা কাপড় দিছি। হয়েছে পড়ে যাচ্ছে সব, ওগুলো লেজার চালা লাগবে। চলো আজকে পিঠা নেবি কি বানাবো? পিঠা আজকে না, আর কয়েকদিন যাক। শসা দেখাইছি তো আমি। ওই পাশ থেকে আমি দিয়ে দাও। বন্ধুরা এই যে আমার আলহামদুলিল্লাহ ফলন, এই যে দেখেন কিরকম হয়েছে। এই যেখানে তো একটা মুরগি আমার খেয়ে ফেলছে, এই শস্যগুলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তুমি এই যে চলে যাচ্ছ কেন? আগে দেখো বন্ধুদেরকে বলো যে বন্ধুরা ওই সাইডে এই সাইডে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের গাছে অনেক ওই যে আমার ছেলে দেখতেছে, ওই যে সব বাবু দেখতেছে, সব বাবু এই যে এইদিকে দেখেন আগাতে আগায় আগায় ফলন এই আমাকে হাই দিচ্ছি কত সুন্দর লাগতেছে। সব হাই দিচ্ছে, ওর হাই তো হাই না। তুমিও হাই দিচ্ছ? এই যে এইদিকে ওঠো। বসো কই তুমি? এই তো এই যে দেখেন সব বাবুর মাথার উপরে শসা, সব বাবু শসা খাচ্ছে। তুমি শসা খাচ্ছ? তুমি না শসা নিতে আসছো? শসা কালকে খাবো আমরা, কালকে আলহামদুলিল্লাহ কাল পরশুর মধ্যে কাটা হবে শসাটা। এই শসাটা মার্শাল্লাহ অনেক অনেক ডিমান্ড, এটা অনেক বড় হয়ে গেছে। এটাও বড় হয়ে গেছে বড় হয়ে গেছে তাব্বু। হ্যাঁ লাউ গাছ তো দেখেন বন্ধুরা এই যে আগা উঠে যাচ্ছে, এর অর্ধে উঠে যাচ্ছে, এই দিক দিয়ে উঠতেছে। কালকে ওষুধ দিতে হবে, কাল পরশু ওষুধ দিতে হবে। এদিকে লাউ গাছের আমি আগাগুলা কেটে পাতাগুলা কেটে দিলাম। পাতাগুলা কাটা আমার কি ঠিক হলো না ঠিক হলো আপনারা একটু বলে দিবেন, কেননা এই গাছের এই ডামের ফাঁকা করে দিলাম, রোদ পাচ্ছে না ডামটাতে, তো এই জন্য পাতাগুলা কেটে দিলাম। দিয়ে যে এখন আগাগুলা এই যে চলে গেছে, আগাগুলা চলে গেলেই তো ভালো হবে।
আর ওই যে ওইদিকে সব বাবু আমার দেখতেছে। এই সব বাবু, তুমি দেখতেছ শশার চিন্তায় তুমি কি হচ্ছ? তুমি শশার চিন্তায় পাগল হয়ে গেছো নাকি? শশা আর পরে খাবো আব্বু, আমরা আর পরে নেবো না। এই যে বন্ধুরা সব বাবু শশা, সব বাবু আমার ছেলে খুব শশা খায়, খুব শশা খায় খুব। আমার শক্তি হবে। হ্যাঁ তোমার শক্তি হবে। এই সব বাবু খুব শশা খায়, ও শশা খুব ভালোবাসে। তো এদিকে আমি আরেকটা বালতি এদিকে দিছি, ওইদিকে একটা বালতি আছে। কোথায়? হ্যাঁ হ্যাঁ এখানে ধরছে। বন্ধুদেরকে দেখালাম। বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। না আপেল গাছ না বাবা, এটা বটবটি গাছ। বটবটি গাছ আব্বু, বটবটি গাছ। হ্যাঁ ছোট একটা আপেল গাছ। তুমি আপেলে বেশি দিছিলে না? তো বন্ধুরা এই যে আমাদের দূরের ভিউ, এই যে এটা হলো দূরের শশা বাগান। এই সব বাবু তুমি কি করতেছো? গাছের কি করতে আসছো? সেবা যত্ন করতে আসছো? বেগুন গাছ দিছো? বেগুন গাছ উঠতেছে না? তো বেগুন গাছ উঠবে আব্বু। বন্ধুরা ওখানে আমরা বেগুন গাছ দিছি। তো আমার এই যে ছাদ বাগানে এই যে লাউ পাতাগুলো সাইড নিচেরগুলো কেটে দিলাম, আর উপরে উঠতেছে। এই সাইডে তো শশা গাছগুলো সুন্দর লাগতেছে, শশা গাছটাই অনেক সুন্দর লাগতেছে। থাক থাক বাবা, ওলা ওলা কাটতে হবে না এখন। আল্লাহর মতো উপরে উঠলেই ব্যাস, জানলার উপরে উঠলে। কি কও তুমি? ওলারে নিয়ে আসছো, অনেক সুন্দর লাগতেছে তোমাকে আজকে। এই ছাদের উপরে লাউ পাতা, ধনিয়া পাতা নিতে আসছো। ধনিয়া পাতা কি করবে বলো দেনি? ধনেপাতা দিয়ে বন্ধুরা আজকে আমরা ছোলা রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই কারণে আমি এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা। তো একদম হোটেলের স্টাইলে আজকে আমি ছোলা রান্না করে আপনাদেরকে দেখাবো। আসলে ছোলাটা রান্না অনেক মজা হয়।